নমস্কার প্রিয় দর্শক। এই মুহূর্তে একবারে তাজা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে আড়ত থেকে শুরু করে খুচরো বাজারে জুড়ে ঝকঝকে চকচকে টাটকা নতুন আলুতে ভরে গেছে। দেখতে যত ভালো হোক না কেন, বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। কারণ এত পরিমাণ নতুন আলু উঠেও হঠাৎ করে এক লাফে প্রচুর বেড়ে গেছে নতুন আলুর দাম, যা সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের বাজারে, গৃহিণীদের সংসার খরচ এবং হোটেল ও ক্যাটারিং ব্যবসায়। কেন এমন পরিস্থিতি তৈরি হলো? আজকের দিনে নতুন আলুর প্রকৃত বস্তার দর কত? এই দাম সামনের দিনে কমবে নাকি আরো ঊর্ধ্বমুখী হবে? আর এই অবস্থায় সাধারণ ক্রেতাদের করণীয়ই বা কি? এই সব গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ রিপোর্ট। তাই সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের প্রতিদিনের বাজার দর ও গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্ট করুন, প্রয়োজন হলে শেয়ার করুন। আর নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, যাতে আগামী দিনে সব বাজারের খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় নতুন আলুর বাজারের বেশ ওঠানামাই লক্ষ্য করা যাচ্ছে। কোথাও দাম তুলনামূলক কম, আবার কোথাও শহর ও চাহিদার কারণে দাম কিছুটা বেশি। এখন একে একে জেলা অনুযায়ী আজকের নতুন আলুর বস্তাপ্রতি বাজার দর জানিয়ে দিচ্ছি। প্রথমে কলকাতা ও সংলগ্ন এলাকা হাওড়া ও হুগলি জেলার কথা বলি। এই সব এলাকায় সবসময়ই নতুন আলুর চাহিদা বেশি থাকে। হোটেল, রেস্টুরেন্ট এবং খুচরো বাজারের চাপে এখানে দাম তুলনামূলকভাবে চড়া। বর্তমানে এই সব এলাকায় নতুন আলুর বস্তাপ্রতির দাম রয়েছে 900 থেকে 1000 টাকা। এরপর উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার বাজারের দিকে তাকিয়ে দেখা যাক। শহর লাগোয়া হওয়ার কারণে এখানে চাহিদা বেশ ভালোই। আড়ত থেকে খুচরো বাজার পর্যন্ত দামের প্রভাব পড়েছে। এই দুই জেলায় নতুন আলুর বস্তাপ্রতির দাম এখন চলছে প্রায় 850 টাকা থেকে 950 টাকা। নদিয়া জেলার কথা বললেই বলা যায়, এখানে নতুন আলুর উৎপাদন তুলনামূলক ভালো হলেও বাইরে পাঠানোর চাপ রয়েছে, সেই কারণে বাজারের দাম খুব একটা নামেনি। এই জেলায় বর্তমানে নতুন আলুর বস্তাপ্রতির দাম রয়েছে প্রায় 800 টাকা থেকে 900 টাকা। পূর্ব বর্ধমান জেলায় ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে। সরাসরি চাষিদের কাছ থেকে আড়তে আসা আলুর দাম কিছুটা কম দেওয়া যাচ্ছে। এই জেলায় বস্তাপ্রতি নতুন আলুর দাম রয়েছে প্রায় 750 টাকা থেকে 850 টাকা। পশ্চিম বর্ধমান জেলায় শিল্প অঞ্চল হওয়ার কারণে চাহিদা একটু বেশি থাকে, সেই কারণে দাম পূর্ব বর্ধমানের তুলনায় সামান্য বেশি। বর্তমানে এখানে নতুন আলু বস্তা প্রায় 800 টাকা থেকে 850 টাকা। এখন পশ্চিমাঞ্চলের জেলাগুলির দিকে নজর দেওয়া যাক। বাঁকুড়া জেলায় নতুন আলুর যোগান তুলনামূলক ভালো হওয়ায় দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখানে নতুন আলু বস্তার দাম রয়েছে 700 টাকা থেকে 800 টাকা। পুরুলিয়া জেলায় চাহিদা তুলনামূলকভাবে কম এবং স্থানীয় যোগান থাকায় দাম আরও কিছুটা কম দেখা যায়। এই জেলায় বর্তমানে নতুন আলুর বস্তাপ্রতির দাম প্রায় 700 টাকা থেকে 850 টাকা ঘোরফের করছে। ঝাড়গ্রাম জেলায় নতুন আলু সরবরাহ মাঝি হওয়ায় বাইরের জেলায় পাঠানোর কারণে দাম খুব বেশি নামেনি। এখানে নতুন আলু বস্তার দাম প্রায় 750 টাকা থেকে 780 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। এবার উত্তরবঙ্গে বাজারের দিকে তাকায়। মালদা জেলায় নতুন আলু ধীরে ধীরে বাজারে আসছে। স্থায়ী চাহিদা মিলিয়ে এখানে দাম মাঝারি অবস্থায় রয়েছে। এই জেলায় বস্তাপ্রতি নতুন আলুর দাম রয়েছে 750 টাকা থেকে 850 টাকা। মুর্শিদাবাদ জেলায় নতুন আলুর যোগান বাড়লেও পুরোপুরি ওঠা এখনো বাকি রয়েছে, সেই কারণে দাম খুব একটা নামেনি। এখানে নতুন আলু বস্তার দাম রয়েছে প্রায় 750 টাকা থেকে 850 টাকা। উত্তর দিনাজপুর জেলায় নতুন আলুর চাহিদা বেশি থাকার কারণে দাম তুলনামূলক চড়া। এই জেলায় বস্তাপ্রতি নতুন আলুর দাম বর্তমানে প্রায় 800 টাকা থেকে 900 টাকা। দক্ষিণ দিনাজপুর জেলায় যোগান কিছুটা ভালো থাকায় দাম মাঝারি পর্যায়ে রয়েছে। এখানে নতুন আলুর বস্তাপ্রতির দাম রয়েছে 750 টাকা থেকে 800 টাকা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় পরিবহন খরচ ও স্থায়ী চাহিদার কারণে দাম কিছুটা বেশি দেখা যাচ্ছে। এই দুই জেলায় নতুন আলুর বস্তাপ্রতির দাম প্রায় 850 টাকা থেকে 950 টাকা। সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই নতুন আলুর বস্তাপ্রতির দাম রয়েছে 700 টাকা থেকে 1000 টাকার মধ্যেই ঘোরাফেরা করছে। আগামী দিনে যদি আরও বেশি পরিমাণে নতুন আলু বাজারে আসে, তাহলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে চাহিদা বাড়লে দামের ওঠানামা চলতেই পারে। আপনার এলাকায় নতুন আলুর দাম কত চলছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।